তারপর হয় বিশ্বাস হয় না, মিমিক করলে স্পিকিং কিভাবে হবে? মিমিক মানে মুখ নেড়ে ঠোঁট নেড়ে বলা। এটা করলে কিভাবে স্পিকিং ঠিক হয়? এটা তার কোনোদিন বিশ্বাস হয় না। এই জন্য যে করে উপকার হয় সেও করে, যে প্রথমে বিশ্বাস করে নাই, বিশ্বাস হতো না। আপনাদের যেমন আমি এর আগের দিন বলছি যে প্যাসেজের ডিকশনারি না দেখা প্যাসেজটা পড়বেন 10 বার। তুমি পড়ছো? আচ্ছা, আচ্ছা। Okay. আপনি পড়ছেন? কয়বার হয়েছে বলেন? 2 বার হয়েছে। কেউ পড়ছেন অনলাইনে 10 বার? কেউ পড়ছো? 7-8 বার পড়ছো না? বলো, প্রথমবারের থেকে বেশি বুঝছো? তাই না? পড়ছে নাকি? সীমা কতবার সীমা বলেন তো? এতে আন্ডারস্ট্যান্ডিং ওই জায়গায় 10 বার পড়ার পরে নাকি বাড়ছে? ডিকশনারি ছাড়া পড়লে এটা হয়ে যায়। Dictionary যাই হোক, আপনার ব্রেনের মধ্যে আগে এটা দিতে হইব যে আমি না বুঝা প্যাসেজ পড়লেই পারবো। দেখছো? আহ, ভাষার ব্যাপারটা এমন, না বুঝা পড়েই তাকে পারতে হয়। দেখছো? শুনতে শুনতে হয়ে যায়, পড়তে পড়তে এটা হয়ে যায়। ঠিক আছে? বিসমিল্লাহ। প্রিপজিশন 1 নম্বর, ইন। ইনের জেনেরিক মিনিং হলো এ অথবা অন্তস্থ। আমি লেখার টাইম দেব একটু পরে। ইনের মানে কি? বাংলা মূল শব্দের শেষে যদি এ বা অন্তস্থ থাকে, তাহলে ওই শব্দের আগে কি বসানো যাবে? আবার ইনের বাংলা বলেন। ইনের বাংলা এ অথবা অন্তস্থ। বলেন, ইনের বাংলা এ বা অন্তস্থ। ইন মানে কি? এ অথবা অন্তস্থ। বাংলা মূল শব্দের শেষে যদি এ বা অন্তস্থ থাকে, ওটার ইংলিশে কি আসে? ইন আসে। আর ইনের বাংলা হলো এ বা অন্তস্থ। হুম। যেমন ঢাকা ইংরেজি তো ঢাকা, কিন্তু ঢাকায় এই যেটা অন্তস্থ আছে না, তাহলে আসবে ইন ঢাকা। ভবিষ্যৎ ইংরেজি ফিউচার, কিন্তু ভবিষ্যতে আছে না, আসবে ইন ফিউচার। অতীত ইংরেজি পাস্ট, অতীতে ইংরেজি আসবে ইন দা পাস্ট। জানুয়ারি ইংরেজি তো জানুয়ারি, কিন্তু জানুয়ারিতে ইংলিশ আসবে ইন জানুয়ারি। 71 সাল ইংরেজি তো 1971, কিন্তু যদি বলি 71 সালে, তখন ইংরেজি আসবে ইন 1997। এই প্যাসেজে ইংরেজি দিস প্যাসেজ, যদি বলি এই প্যাসেজ এ, তখন আমার ইংরেজি কোনটা চলে আসবে? এন। 3 নম্বর প্যারাগ্রাফ ইংরেজি হলো থার্ড প্যারাগ্রাফ, যদি বলি থার্ড প্যারাগ্রাফ এ, ইংলিশ কি আসবে? এন থার্ড প্যারাগ্রাফ। দশকগুলোতে ইংরেজি হলো ড্যাকেডস, কিন্তু এ বলছি না শেষে, তাই আমাদের কোনটা চলে আসবে? যুগ ইংরেজি ইয়ারা, এই যুগ ইংরেজি দিস ইয়ারা। আর যদি বলি এই যুগে, তখন কি চলে আসবে? ইন দিস ইয়ারা। তারপর আগের বছর ইংরেজি হলো প্রিভিয়াস ইয়ার্স, আর যদি বলি আগের বছরগুলোতে, তখন কি আসবে? হয়েছে না? তাহলে বলো ইনের বাংলা কি? এ অথবা অন্তস্থ। এই প্রশ্ন ইংরেজি দিস কোয়েশ্চেন, যদি বলি এই প্রশ্নে, তখন কি আসবে? ইন দিস কোয়েশ্চেন। তারপর এটা মারামারি ইংরেজি ফাইট, আর যদি বলি মারামারিতে, তখন কি হয়ে যাবে? বিতর্কে, বিতর্ক ইংরেজি ডিবেট, আর যদি বলি বিতর্কে, ইংরেজি আসবে in debate। গিয়ে যাওয়া ইংরেজি গো, আর যদি বলি গিয়ে, তখন কি আসবে? এসে ইংরেজি আসবে ইনকামিং। শিখে ইংরেজি আসবে পছন্দ করে, ইংরেজি আসবে দৌড়িয়ে, ইংরেজি আসবে 1 ঘন্টাতে, একদিনে, একটা দেশে, আমার পকেটে। তাহলে আমরা একটা প্রিপোজিশন শিখলাম। প্রিপোজিশনটা হচ্ছে ইন। ইনের বাংলা হবে, আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখছি না। স্যার, আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো শব্দের সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি ওই প্রিপোজিশনটাই যায়। কিছু শব্দের সাথে কিছু প্রিপোজিশন ফিক্সড, ওটার নাম কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন নেশাগ্রস্ত ইংরেজি অ্যাডিক্টেড টু, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট। ইন্ডাস্ট্রি সফলতার চাবিকাঠি, ইন্ডাস্ট্রি ইজ দা কি টু। কি টু এক লগে, এটা হলো ফিক্সড, এটার নাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওইগুলা না, এমনি যে প্রিপোজিশন বসে, সাধারণ যে প্রিপোজিশন বসে, ইউজুয়ালি যে প্রিপোজিশন বসে, জেনেরিক ইউজুয়ালি, হ্যাঁ, ইন মানি বলেন এ অথবা অন্তস্থীয়, তাই না? তাই আছে। জান্নাতে ইংরেজি কি বসাবো আমরা? ইন জান্নাত। মাঠে ইংরেজি কি বসাবো? ইন মাঠ, তাই না?
ভবিষ্যতে ইংরেজি কি হয়ে যাবে? গ্রামে, ইন ভিলেজ। ঠিক আছে। ক্ষমতায় ইংরেজি কি হয়ে যাবে? ইন পাওয়ার, ইন পাওয়ার, ইন পাওয়ার। ক্ষমতা ইংরেজি পাওয়ার, আর ক্ষমতায় কি হয়ে যাবে গা? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। তারপরে আমাদের প্রিপোজিশন নাম্বার 2, অফ। অফের বাংলা আছে অধিকার বা সম্পর্ক বুঝায়। এর বাংলা হইল র বা এর। অফের মিনিং এটা বলেন, অধিকার বা সম্পর্ক। অফের মিনিং কি? আর কি বুঝায় বলেন? র বা এর, অধিকার বা সম্পর্ক, র বা এর। মুখস্থ করতে থাকেন। অফ মানে কি? র বা এর। জাপান ইংরেজি জাপান। যদি বলি জাপান নে, নয়কার নে, তাহলে হলো ইন জাপান। আর যদি বলি জাপানের, জাপানের কোনো কিছু সম্পর্ক অধিকার বুঝায়। জাপানের রাজধানী, ঠিক আছে, হয়ে গেল গা। জাপানের রাজা, ওইরকম যদি হয়। চীনের ইংরেজি কি আসবে? আমাদের দেশের ইংরেজি বলেন। এই বইটির ইংরেজি কোনটা? শেখ হাসিনার ইংরেজি আসবে। তার টিচারের, লন্ডনের রাস্তার। স্টিম গাড়ি ইংরেজি তো স্টিম কার। আর যদি বলি স্টিম গাড়ির, ভালো পার্সোনালিটির ইংরেজি কি আসবে? তাহলে গ্রামের ইংরেজি কি? বাংলাদেশের, শিক্ষার, আমাদের জীবনের, বরিশালের। হ্যাঁ, ঠিক আছে। পারফিউমটির কও, অফ দিস পারফিউম। জানার, 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 খাওয়ার, ঘুমানোর, লিখার, দেখার, টিম সদস্যদের, ফটোগ্রাফির। তাহলে আমাদের দুইটা প্রিপোজিশন শিখছি। ইনের বাংলা বলো। এ বা অন্তস্থ। ইন, ইন, এ বা অন্তস্থ। আর অফ মানে কি? র বা এ। রাশিয়ার ইংরেজি কি হইব? জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলো ছোটবেলা। জীবনের ইংরেজি বলো। বরিশালের মানুষ অনেক সহজ সরল, ওই বরিশালের। শিক্ষার প্রয়োজনে শিক্ষার। টিকটকের জনপ্রিয়তা, টিকটকের। স্যান্ডির অফ স্যান্ডি। চুলের অফ হেয়ার। কফির সাথে তো কফির। ভাইরাসের। এই যে তাহলে ডাক্তারের ইংরেজি কি হইব? অফ আ ডক্টর। একইভাবে পারফিউমের ইংলিশ কি হইব? অফ পারফিউম। আর এই পারফিউমের অফ দিস পারফিউম। দুইটা প্রিপোজিশন শেষ হয়েছে আমাদের, না? প্রিপোজিশন নাম্বার 3, টু। কাছে, নিকটে, প্রতি, দিক, ফাইনাল গন্তব্য বা কি বোঝানো হয়? উদ্দেশ্য। আবার টু এর বাংলা মুখস্থ করবো। চলো মুখস্থ করি, 10 বার পড়া পড়ো। পড়তে থাকো। আপ মানে বলো। হুম। আপ মানে র বা এর। ইন মানে কি? হুম, ঠিক আছে। আর এখানে কি দেওয়া আছে? টু। টু এর বাংলা পড়েন। কাছে, কাছে, নিকটে, দিক, ফাইনাল গন্তব্য বা উদ্দেশ্য। মাশাআল্লাহ, মুখস্থ করে ফেলেন। টু মানে কাছে, নিকটে, প্রতি, দিক, ফাইনাল গন্তব্য, উদ্দেশ্য। পড়তে থাকো। কাছে, নিকটে, প্রতি, ফাইনাল গন্তব্য, দিক, উদ্দেশ্য। পড়ে ফেলেন। কাছে, কাছে, নিকটে, প্রতি, দিক, ফাইনাল, দিক অথবা কি গন্তব্য। কাছে, নিকটে, দিক, ফাইনাল গন্তব্য অথবা উদ্দেশ্য। কাছে, নিকটে, দিক, প্রতি, তাই না? ফাইনাল গন্তব্য। আচ্ছা, কাছে, নিকটে, প্রতি, দিক, আর কি বলেন? কাছে, নিকটে, প্রতি, ফাইনাল, ফাইনাল গন্তব্য, আর কি বোঝায় বলেন? দিক। হ্যাঁ, কাছে, নিকটে, উদ্দেশ্য বোঝায়। পড়তে থাকেন। কাছে, নিকটে, প্রতি, দিক, ফাইনাল গন্তব্য অথবা কি? আমার কাছে বলো। টু বলো। কাছে, নিকটে, প্রতি, দিক, ফাইনাল গন্তব্য, উদ্দেশ্য। তার ওজন ছিল, তার ওজন ছিল 3 কেজি। এখান থেকে বের হয়েছে 70 কেজি। ফাইনালে কত হয়েছে? 70 না? ওই ফাইনালের আগে 70। ফাইনাল 70-এর আগে টু হয় বা। ফাইনাল জিনিস আগে কি বসাবো? টু, হ্যাঁ। সে কামরাঙ্গীর ইচ্ছা থেকে শুরু করে ফার্ম গেট হয়ে উত্তরা গেল, ফাইনালে কোন জায়গায় গেল? ওই টু উত্তরা। ফাইনালের আগে টু, ফাইনালের আগে কি? টু। আচ্ছা, ব্যাস। মাশাআল্লাহ। তাহলে আমার কাছে ইংলিশ করো। আমাদের কাছে, জ্যাকের কাছে।
জাপানের কাছে। বা ফাইনাল গন্তব্য জাপান, ইংরেজি কি? টু জাপান। আচ্ছা, তাহলে লোকটার কাছে। ফাইনালি 70 হয়ে গেল, ইংরেজি কি হবে? উদ্দেশ্য। টু এর পরে ভার্ব দিলে উদ্দেশ্য, মুখস্থ করো। টু প্লাস ভার্ব উদ্দেশ্য, টু প্লাস ভার্ব উদ্দেশ্য, পড়ো। টু প্লাস ভার্ব। বোঝার উদ্দেশ্য ইংলিশ কি? ভালো জীবন যাপনের উদ্দেশ্যে। সিস্টেমটা ভালো করার উদ্দেশ্যে ইংরেজি কি? নির্মাণ করার উদ্দেশ্যে ইংলিশ কি? প্রস্তুতির উদ্দেশ্যে, বলো। টু প্রিপেয়ার। জানার উদ্দেশ্য, দেখার উদ্দেশ্যে, আসার উদ্দেশ্যে, দেওয়ার উদ্দেশ্যে, বোঝার উদ্দেশ্যে, পড়ানোর উদ্দেশ্যে, লেখার উদ্দেশ্যে, পড়ার উদ্দেশ্যে। আচ্ছা, তাহলে আমরা পড়ি। টু মানে বলো কাছে, নিকটে, প্রতি, দিক, ফাইনাল, গন্তব্য, উদ্দেশ্য বোঝায়। টু মানে কি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তারপর একটা, আমার কাছে আইএলটিএস স্কোর অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে কোন? টু মি। মেয়েটি তোমার কাছে এসেছিল, তোমার কাছে, টু ইউ। রাজনীতিবিদের কাছে ক্ষমতা অনেক কিছু, টু দা পলিটিশিয়ানস। মানুষের কাছে বলেন টু দা পিপল। আমাদের সবার কাছে, টু অল অফ আস। প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা অনেক জরুরি, টু দা প্রাইম মিনিস্টার। শেখার উদ্দেশ্যে কারণ টু লার্ন। সফলতা অর্জনের উদ্দেশ্যে টু অ্যাচিভ সাকসেস। টু মানে বলেন কাছে, নিকটে, প্রতি, উদ্দেশ্য। তারপর একটা, উইথ মানে বলেন অনেকটা কার মতো মিনিং দেবে? মুখস্থ করেন। উইথ মানি সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে অনেকটা এবং এর মতো মিনিং দেয়। উইথ মানি সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে অনেকটা কার মতো মিনিং দেবে? এবং এর মতো। পড়ে ফেলেন। উইথ মানি সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে অনেকটা কার মতো মিনিং দেয়? এবং এর মতো। তাহলে বলো, সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে, সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে অনেকটা কার মতো মিনিং দেবো? বলো, সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে, সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে, সাথে সহ সঙ্গে নিয়ে দ্বারা দিয়ে অনেকটা কার মতো মিনিং দেয়? ভালো কথা। পরিবারের সাথে কও, নতুন মেথডের সাথে, জ্ঞানের সাথে, এনার্জির সাথে, সুবিধা অসুবিধা সহ, অস্ত্র সহ, বলো উইথ আর্মস। ওষুধ সহ, মানে মাদক সহ, উইথ ড্রাগস, উইথ ব্যাড ড্রাগস, তাই না? ঠিক আছে। টাকা সহ, টাকা সহ ধরা পড়ছে। বিদেশি মুদ্রা সহ, বলো উইথ ফরেন কারেন্সি। আচ্ছা, কারো ক্ষমতা নিয়ে ইংলিশ কি? তিন বাচ্চা সহ, তাই না? জানিয়া বা জেনে বা জানার সাথে, জানার সাথে ইংরেজি বলো করার সাথে। মাশাআল্লাহ। তিনি তিন সন্তান সহ বিবাহিত। তিন সন্তান সহ ইংরেজ করো। ঢাকা একটা শহর এবং এর সুবিধা অসুবিধা আছে। ঢাকা একটা শহর এবং ওই এবং এর জায়গায় আমরা বসাবো উইথ। কি বসাবো দেবো? বাক্য দিলেও হইতো, কিন্তু উইথ দিলে ছোট হয়ে জায়গা। এই ছোট করলেই লাভ। ছোট করলে কেন লাভ? মানুষ অল্প জায়গায় বেশি মেসেজ দিতে চায়। লেখার এত টাইম নাই, পড়ারও এত টাইম নাই। জলিল একজন ব্যাচেলর এবং তার সম্পদ আছে। প্রথম ইংরেজি করব জলিল ইজ এ ব্যাচেলর এবং তার সম্পদ আছে। এবং ইংরেজি কি করবো গাও? উইথ a lot of riches, with a lot of riches। সম্পদ মানে রিচ, রিচেস, with a lot of riches। আচ্ছা, আমরা আমরা 17 কোটি মানুষ সহ একটা দেশ। এই যে মানুষ সহ, বলো উইথ পিপল, উইথ পিপল, উইথ পিপল, উইথ পিপল। চীন একটা বড় অর্থনীতি এবং এর বিশাল জনগণ আছে। প্রথম ইংরেজি করব চীন ইজ আ বিগ ইকোনমি এবং ইংরেজি বলো উইথ আ লার্জ নাম্বার অফ পিপল, তাই না? উইথ আ লট অফ পপুলেশন। উইথ মানে বলেন সাথে, সহ, সঙ্গে, নিয়ে, দ্বারা, দিয়ে অনেক টাকার মতো মিনিং দেবে। তারপর ফর মানি বলেন উদ্দেশ্য বুঝাইতে। ফর মানি জন্য, উদ্দেশ্য, জন্য, উদ্দেশ্য, জন্য, উদ্দেশ্য, জন্য, আয়ের জন্য, ব্যয়ের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, সফলতা অর্জনের জন্য, নাচানাচি করার জন্য। আচ্ছা, ফরের পরে তো স্যার ডান্সও হয়। নাউন হইলে ডান্স হইব, ভার্ব হইলে আইনজি হইব গা। প্রিপজিশনের পরে ভার্বের লাগে আইনজি হয়, আমরা একটু পরে পড়বো। বলো, নাচার জন্য ইংলিশ করেন। পানি দেওয়ার জন্য, আর পানির জন্য, রাতের জন্য, তার দেশের জন্য,
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভালো একটা জীবনের জন্য, ভালো একটা আইএলটিএস স্কোরের জন্য, আইএলটিএস এর জন্য, টাকার জন্য গো, ফরমানি আসার জন্য, ঘুমানোর জন্য, লেখার জন্য, স্পিকিং এর জন্য, লিসেনিং এর জন্য। ঠিক আছে, বাস। সফলতার জন্য, ফর সাকসেস, পরিবারের জন্য। বুশ ক্ষমতার জন্য মানুষ মারতেছে, ক্ষমতার জন্য গণ, ফর পাওয়ার। আমরা 5টা প্রিপোজিশন শিখছি। 6 নম্বর, ফ্রম মানে কি? ঠিক আছে, তাই না? এখানে অনেকগুলো প্রিপোজিশন আছে যা আমাদেরকে হেল্প করবে। এটা ফর্মের লগে মিশিয়ে দিই, যাতে বারে লিখতে হবো না। সিন্সের মতো মিনিং দেয়। ঠিক আছে, আর দুই একটা কমাইয়া দিই, ক্যান্ডিডেট এতগুলো লিখতে পারবো না। অফ চলবে এটা না, আন্ডার, অন, উইদাউট, টুয়ার্ডস, ইনটু, টু এর মতো মিনিং দেয়, বাই, অ্যারাউন্ড না, চারিদিকে। অ্যাজ চলবে, ওভার একরাস, এক পাশ থেকে আরেক পাশ, কোনো কিছু পার হওয়া। ঠিক আছে, এটা অ্যাড করে দিই, হ্যাঁ ঠিক আছে। ওভার ক্রাস, এক রাস তো আর প্রায় বোঝায় না, এটা কেটে দিতে হবে। এগেনস্ট মানে বিরুদ্ধে, অনওয়ার্ডস মানে হলো পর থেকে, শুরু থেকে, আনটিল মানে পর্যন্ত না, মানে 34টা আছে না, অনেকগুলো আছে। আপনি প্রথম প্রথম এই 5টা 6টা 7টা লিখবেন, এই 7টা লিখবেন, সুন্দর করে লিখবেন। এগুলো আমি আপনার অবশ্যই দেব পিডিএফ, কিন্তু ক্যান্ডিডেট পিডিএফ পড়বে না অর্ধেক, এটা আমরা শিওর। ঠিক আছে, লিখবেন, ঠিক আছে, লিখেন, ঠিক আছে, প্রথম 7টা আগে বিসমিল্লাহ। প্রিপোজিশন, এর বাংলা কি? এ বা অন্তঃস্থীয়। অফের মূল কথা কি? অধিকার বা, র বা এর। টু মানে কি? উদ্দেশ্য বোঝায়, তাই না? ঠিক আছে। উইথ কি? অনেক টাকার মতো মিনিং দেয়। ফর মানে কি? র বা এর, কিন্তু অধিকার সম্পর্ক না। অধিকার সম্পর্ক হলে কোনটা হইব? অফ হইব। হ্যাঁ ঠিক আছে, আমার, হ্যাঁ, ঠিক আছে। আমার জন্য হইলে ফর মি, আমার অফ মি, বা মাই অর্থে হয়। আপনি ভালো ওইভাবে বসে বসে, আপনি তো অনেক বসে। ফ্রম এর একটা সিনোনিম কি? ফ্রম মানে বলেন। হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে, মুখস্থ করেন। ফ্রম মানে কি? হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে, হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে। পড়ো, ফ্রম মানে হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝাতে। ফ্রম হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝায়, হতে থেকে আরম্ভ হতে, হতে থেকে আরম্ভ হতে শুরু বোঝায়। 2007 সাল থেকে, 2000, গোপালগঞ্জ থেকে ইংরেজি পড়ো। ঠিক আছে, সভ্যতার সূচনা থেকে। ফ্রম দ্য বিগিনিং অফ সিভিলাইজেশন। অফ কেন বলো? সভ্যতার ইংরেজি গাও, অফ সিভিলাইজেশন থেকে ইংরেজি কি? আচ্ছা, প্রাচীন কাল থেকে ইংলিশ কোনটা? এনশান্ট টাইম, এনশান্ট, বরিশাল থেকে। হুম, আমার বই থেকে, আমাদের বই থেকে, একটা ডকুমেন্ট থেকে, একটা আর্টিকেল থেকে, এই প্যাসেজ থেকে, চেষ্টা থেকে, পরীক্ষা করা থেকে, শেখা থেকে, করা থেকে, প্রথম উৎসাহ থেকে, যাওয়া থেকে, যাওয়া, হ্যাঁ, আসা থেকে, লেখা থেকে, জেরুজালেম থেকে দাজ্জাল আসবে বলে। ফ্রম জেরুজালেম থেকে না, দাজ্জাল বের হবে না, শুনেছি কি দাজ্জাল আগে। ঠিক আছে, ফ্রম মানে বলো। হতে থেকে আরম্ভ হতে আর কি বুঝায়? বলো, ফ্রম মানে কি? হতে থেকে আরম্ভ হতে আর কি বুঝায়? শুরু। তারপর একটা ফ্রম টু, এর মিনিংটা অনেক সুন্দর। ফ্রম টু মানে হচ্ছে একটা থেকে, শুরু থেকে, প্রথম থেকে,
এক অবস্থান থেকে আর কি বোঝায়? অথবা বিস্তৃতি, মুখস্থ করো। আচ্ছা, ফ্রম টু, একটা থেকে আরেকটা, শুরু থেকে শেষ, প্রথম থেকে শেষ, এক অবস্থান থেকে আরেক অবস্থা, বিশালতা বোঝাতে, বিস্তৃতি বোঝাতে। পরে বলো, ফ্রম টু, একটা থেকে আরেকটা, শুরু থেকে শেষ, প্রথম থেকে শেষ, এক অবস্থান থেকে আরেক অবস্থা, বিশালতা বোঝায়, আর কি বোঝায়? বিস্তৃতি। ফ্রম টু, পড়তে থাকো। একটা থেকে, শুরু থেকে শেষ, প্রথম থেকে শেষ, এক অবস্থান থেকে আরেক অবস্থা, বিশালতা বোঝায়, বিস্তৃতি বোঝায়। পুঁটি মাছ থেকে শুরু করে হাঙ্গর মাছ, পুঁটি মাছ থেকে শুরু করে তিমি মাছ, বিশালতা বোঝায়, বিস্তৃতি বোঝায়। গোড়াগাড়া থেকে শুরু করে গোড়ারা, আচ্ছা, কামরাঙ্গীরচর থেকে শুরু করে রাশিয়া, আসমান থেকে জমিন, দোলনা থেকে কবর পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাই না? ঠিক আছে, ওকে। 71 সাল থেকে এখন পর্যন্ত। ওইরকম বিশালতা বোঝায়, বিস্তৃতি বোঝায়। সিঙ্গারা থেকে শুরু করে কাভিয়ার পর্যন্ত। ঠিক আছে, সিঙ্গারা থেকে কাভিয়ার পর্যন্ত। ঠিক আছে। ওরকম পান্তাওয়া থেকে শুরু করে, ঠিক আছে, বিশাল দামি খাবার পর্যন্ত, ওই বিস্তৃতি বুঝায়। ঠিক আছে। ওকে। পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত বিশালতা বুঝায়। তখন কোনটা আসবে বলেন? ফ্রম ঢাকা থেকে বরিশাল পর্যন্ত। ফাইনালের আগে কোনটা বলছি? এখন ফ্রম ঢাকা টু বরিশাল, এই সেম অর্থই বহাইবা, কিন্তু কথা উল্টাইয়া দিবা। কও, অর্থ সেম আছে। কেমনে? বরিশাল থেকে না, পর্যন্ত, কোথেকা কোথেকা কোথেকা? ঢাকা থেকে, এই যেখানে ঢাকা থেকে। ফাইনালি কোন জায়গায়? ওই যে ফাইনালের আগে টু বসাইছি। আমি কথাটা উল্টাই লিখছি, কিন্তু অর্থ সেম। এটা দেখো, 5 থেকে 10 ইংলিশ কি, এখানে কি লিখছি? অর্থ আলাদা নাকি সেম? সেম। তারপরে গুলিস্তান থেকে শুরু করে ফার্মগেট পর্যন্ত করো, অর্থ সেম রেখা উল্টায় বলেন, টু দিয়ে আগে বলেন। উল্টায় বললে তো অর্থ উল্টা হয়ে যায়, তাই টু দিয়ে আগে বলেন না। শেখ মুজিব থেকে শেখ হাসিনা পর্যন্ত, ইংরেজি কি? অর্থ সেম রেখে টু দিয়ে আগে বলেন। 1500 সাল থেকে 1920 পর্যন্ত, 1920। 2010 থেকে 2015, ইংলিশ কি? এশিয়া থেকে আমেরিকা পর্যন্ত, অর্থ সেম রেখা টু আগে দিয়ে বলেন। গরিব মানুষ থেকে শুরু করে ধনী মানুষ পর্যন্ত, ফ্রম পুয়ার পিপল টু রিচ পিপল। দোলনা থেকে কবর পর্যন্ত, ক্রেডেল টু গ্রেভ। আচ্ছা, কামরাঙ্গীরচর থেকে রাশিয়া পর্যন্ত, হয়েছে না? ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর একটা পড়ো, উইদিন, ইনসাইড, ইন, মুখস্থ করেন। উইদিন, ইনসাইড, ইন, ভিতরে অভ্যন্তরে। পড়ে ফেলো, উইদিন ইনসাইড ইন, উইদিন ইনসাইড ইন, ভিতরে অভ্যন্তরে। মুখস্থ করেন, উইদিন ইনসাইড ইন, ভিতরে অভ্যন্তরে, উইদিন ইনসাইড ইন, ভিতরে অভ্যন্তরে, উইদিন ইনসাইড ইন, ভিতরে অভ্যন্তরে, উইদিন ইনসাইড ইন, ভিতরে অভ্যন্তরে। উইদিন ইনসাইড ইন মানে কি? ভিতরে বা অভ্যন্তরে। উইদিন ইনসাইড ইন, ভিতরে বা অভ্যন্তরে। পড়ে ফেলেন, উইদিন আ পিরামিড মানে কি? 5 ঘন্টার মধ্যে ইংলিশ করেন। বৃত্তের মধ্যে, সিস্টেমটির মধ্যে, দেশের মধ্যে, এরিয়ার মধ্যে, 1 দশকের মধ্যে, বেঁধে দেওয়া সময়ের মধ্যে, 2 বছরের মাঝে, 40 সেকেন্ডের মাঝে, ইনসাইড 40 সেকেন্ড। তারপর একটা পয়েন্ট, আমাং, আমাংস্ট, আমিড। পরে ফেলেন, আমাং, আমাংস্ট, আমিড মানে বলেন অনেকের মাঝে। অনেকের মাঝে ইংরেজি বলেন, আমাং, আমাংস্ট, আমিড। পরে ফেলেন, আমাং, আমাংস্ট, আমিড। কজনের মাঝে? 3টা ছেলের মাঝে, ইংলিশ কি? খালেদা জিয়ার সাপোর্টারদের মাঝে, আমাং দা, তাদের মাঝে, ইংলিশ কি? দেশগুলোর মাঝে, 12 মাসের মাঝে, 7 দিনের মাঝে, এবং 7 days। মাশাআল্লাহ। টিচারদের মাঝে, ইংরেজি বলেন। খারাপ মানুষের মাঝে, ধনী দেশগুলোর মাঝে, বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে। তাহলে অনেকগুলোর মাঝে, অনেকের মাঝে ইংরেজি বলেন আমাং, আমাংস, আমিড।
এটা হলো নর্মাল মানুষ এভাবে বলে, একটু গুরু গম্ভীর ভাষায় এভাবে বলে। ঠিক আছে, amongst, amid। আচ্ছা, তারপরে প্রশ্ন বলেন, বিটুইন। বিটুইন দেওয়া দুই গোষ্ঠী বুঝায়, কয় গোষ্ঠী? দুই গোষ্ঠী। কিন্তু যদি গোষ্ঠীর নাম উল্লেখ করে দেন, মাঝখানে একটা কনজাংশন বসবে, নাম হবে অ্যান্ড, অলওয়েজ। দুইটা ছেলের মাঝে ইংরেজি কি? এখন ছেলে দুইটার নাম গুলা দাও, সাকিব আর তাইমের মাঝে কও বিটুইন। সাকিব আর দুইটা দলের মাঝে ইংরেজি কোন? দুইটা দলের নাম কইয়া দেন। আওয়ামী লীগ এন্ড, দুইটা নাম দিলে মাঝখানে কোন শব্দ হইতে হইব? এন্ড হইতে হইব, অন্য কোনো ওয়ার্ড হইব না। ঠিক আছে, দুইটা গোষ্ঠীর মাঝে ইংরেজি কোন? একটা ছেলে এবং একটা মেয়ের মাঝে, ঢাকা এবং বরিশালের মাঝে, 20 থেকে 2000 সালের মাঝে, 5 থেকে 10% মাঝে, ধনী এবং গরিবের মাঝে। তাই না? ঠিক আছে। দুইটা দেশের মাঝে ইংরেজি কি? দুইটা দেশের নাম উল্লেখ করে দিই, ভারত আর বাংলাদেশের মাঝে, বিটুইন ভারত এন্ড বাংলাদেশ। ঠিক আছে, কয়টা বলো অ্যাবাউট। অ্যাবাউট এটা একটা প্রিপোজিশন। এর অর্থ প্রায় সময় এমন হয়, বলেন। সম্পর্ক, বিষয়ে, ব্যাপারে, আর কি? প্রায়। আরো অন্য অন্য শব্দ অর্থেও বসে। চীন সম্পর্কে ইংলিশ কি? ইতিহাস সম্পর্কে, এই বই সম্পর্কে, পানি ব্যবহার সম্পর্কে, আমাদের ইয়াং জেনারেশন সম্পর্কে। প্রায় 10 মিটার প্রশস্ত, প্রায় 18 মিনিট। 18। আলহামদুলিল্লাহ, কয়েকটা পড়ছি না। বিফোর, বিফোরের সিনোনিম বলেন, প্রায়র টু। করে ফেলো, বিফোর, প্রায়র টু। আগে বা পূর্বে ইংরেজি বলো। বিফোর, প্রায়র টু, মুখস্থ করেন। বিফোর, প্রায়র টু, 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 বিফোর। আরো পড়তে থাকো, বিফোর, প্রায়র টু, আগে পূর্বে, বিফোর, প্রায়র টু, বিফোর, প্রায়র টু, বিফোর, প্রায়র টু, বিফোর, প্রায়র টু। ওকে, আলহামদুলিল্লাহ। নির্মাণের আগে ইংলিশ কি? ঘুরে বলো, প্রায়র টু দা কনস্ট্রাকশন। ওকে, নির্মাণের আগে ইংরেজি বলো। 1920-এর দশকের আগে, করার আগে, আসার আগে, পৌঁছানোর আগে, চেষ্টা করার আগে, জানার আগে, খাওয়ার আগে, তেলে হবে না? বিফোর ইটিং। ব্যাস, হয়ে গেছে। শেখ হাসিনা ম্যাডামের আগে। তাহলে আমার ম্যাডাম বলতে হবে। আফটার, মানে আফটার পোস্ট মানে পরে, মুখস্থ করো। আফটার পোস্ট পরে, আফটার পোস্ট, আফটার পোস্ট পরে, আফটার পোস্ট পরে, আফটার পোস্ট, আফটার পোস্ট পরে, আফটার পোস্ট পরে, আফটার পোস্ট পরে, আফটার পোস্ট মানে কি? পরে। 5টার পরে ইংরেজি কি? ঈদের পরে ইংরেজি বলেন। আফটার ঈদ। জানুয়ারির পরে। আফটার, এই জীবনের পরে গাও। আফটার দিস লাইফ, আফটার দিস লাইফ, আফটার দিস। নির্মাণের পরে ইংরেজি গাও। ঘুরে বলো। মৃত্যুর পরে গাও, আফটার ডেথ। জন্মের পরে। আফটার ডেথ, আফটার বার্থ। বিয়ের পরে গাও। ডিভোর্সের পরে গাও তাহলে। দ্বিতীয় বিয়ের পরে। ঠিক আছে, সম্মান জানাই আমরা দা করে দিই। আফটার দ্য সেকেন্ড, 5 মিনিট হলো দায়ী হবে। আচ্ছা, হয়েছে। বিফোরে সিনোনিম, prior to, prior to, prior to, prior to, prior to, before, prior to, পড়ো, before, prior to, before, prior to, before, prior to, before, prior to মানে আগে বা পূর্বে। আগে বা পূর্বে, 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 পূর্বে। মুঘলদের আগে ইংরেজি বলো। বিফোর দা মুঘলস, বিফোর দা। 1947-এর আগে ইংরেজি কি? ব্রিটিশদের আগে ইংরেজি কি? বিফোর দা ব্রিটিশ, দা ব্রিটিশ। ব্যাস, হয়েছে। আফটার এ সিনোনিম বলো, পোস্ট, পরে।
ইন অর্ডার টু এর পরে ভার্ব এটা দিয়ে উদ্দেশ্য বোঝায়। টু এর এটা ডেরিভেটিভ, ইন অর্ডার টু প্লাস ভার্ব সমান কি উদ্দেশ্য। না, আমরা অনেকগুলো লিখছি না, কটা লিখছি, আর 10টা লিখ, তারপরে ওগুলোর মিনিং বুঝে ব্যাখ্যা করবো। 16 পর্যন্ত লেখেন। বলো, ইন মানে কি, অফ মানে, টু মানে, হ্যাঁ অফ এর মূল কথা কি, টু মানে পবিত্র নুসরাত মারিয়া, মারিয়া পবিত্র মারিয়া দেখায় না। আচ্ছা, টু মানে বলেন, উইথ মানে বলেন, অনেক টাকার মতো মিনিং দেয়। ফর মানে, র বা এর, ফ্রম সেন্স মানে কি, ফ্রম টু বিশালতা বোঝায়, আর কি বোঝায়, ভিতর ইংরেজি বলেন, আমাং আমাংস আমিট মানে কি, মাশাআল্লাহ, বিটুইন দুটা গ্রুপ উল্লেখ করলে মাঝখানে কি বসবে, অ্যাবাউট মানে বলেন, বিফোর প্রায়র টু, আফটার পোস্ট, ইন অর্ডার টু প্লাস ভার্ব, ও ডাবল এফ অফ মানে বলেন আলাদা, একটু দূরে, কাছে কিন্তু মেশানো না, একটু দূরে ইংরেজি বলেন অফ, রাস্তা থেকে একটু দূরে, অফ দা রোড, পথ থেকে একটু দূরে, অফ দা পাথ, বিচ থেকে একটু দূরে, অফ দা বিচ, আচ্ছা তীর থেকে একটু দূরে বলেন অফ দা শোর, অল্প একটু দূরে ইংরেজি বলো অফ, মেইন রাস্তা থেকে একটু দূরে বলেন অফ দা মেইন রোড। আচ্ছা নিচে ইংরেজি বলো আন্ডা, আন্ডারনিথ, বিলো বিনিথ, পয়েন্ট আন্ডা আন্ডারনিথ বিলো বিনিথ, মুখস্থ আন্ডা আন্ডারনিথ বিলো বিনিথ, নিচে আন্ডা আন্ডারনিথ বিলো বিনিথ, পরে হলো আন্ডা আন্ডারনিথ বিলো বিনিথ, আন্ডার আন্ডারনিথ বিলো বিনিথ, আন্ডা আন্ডারনিথ বিলো বিনিথ। তারপর অন মানি বলেন গায়ে, উপরে, বিষয়, সম্পর্কে, দিনের নামের আগে, তারিখের নামের আগে, উৎসবের নামের আগে কি বসে, এই দুইটা ভালো মতো মুখস্থ করো। অন মানে কি? গায়ে, উপরে, বিষয়, সম্পর্কে, দিনের নামের আগে, তারিখের আগে, উৎসবের নামের আগে কোন শব্দটা বসে, কোনো কিছুর উপরে অর্থে অন বসে। অন মানে বলেন গায়ে, উপরে, বিষয়ে, সম্পর্কে, দিনের নামের আগে, তারিখের নামের আগে, উৎসবের নামে। অ্যাট কার মতো মিনিং দেয়, ইনের বাংলা কি, অ্যাটের বাংলা কি, অ্যাটের বাংলা এবং দোস্ত, উইদাউট এনিম বলেন, এক্সেপ্ট ফর, এক্সেপ্ট ফর, এক্সেপ্ট ফর ছাড়া, না করে, ব্যতীত, ইংলিশ কোনটা, উইদাউট, উইদাউট এর বাংলা বলেন, থ্রু মানে বলেন মাধ্যমে, ভিতর দিয়ে, মধ্য দিয়ে, থ্রু মানে আবার বলেন মাধ্যমে, ভিতর দিয়ে, মধ্য, থ্রু আউট, টুয়ার্ডস কার মতো মিনিং দেয়, ইনটু কার মতো মিনিং দেবে, বাই মানে বলেন অ্যারাউন্ড, অ্যাজ, অনেক ইম্পর্টেন্ট প্রিপোজিশন অ্যাজ, অ্যাজ মানে কি অনেক কাজে লাগবে, অ্যাজ হিসেবে, অ্যাজ হিসেবে, অ্যাজ হিসেবে, এটাও বেশি কাজে লাগবে বলেন ডিউরিং, কার মতো মিনিং দেবে, আর কি বোঝায়, সময়ের ব্যাপ্তি বোঝাতে বসে। তারপরে ওভারও ইউজ করে পয়েন্ট ওভা, একরাশ কি বোঝায়, সময়ে, সম্পর্ক, বিষয়ে, ব্যাপারে, এক পাশ থেকে কোনো কিছু পার হওয়া। তারপরে বলেন আবাব, ওভা, উপরে, এটাও অনেকবার ইউজ হয় বলেন অ্যাকর্ডিং টু, অনুসারে, ভায়া মানে বলেন উপায়ে, হেল্প, এগেনস্ট, অনওয়ার্ডস, আনটিল, আগ পর্যন্ত। এর মধ্যে কয়েকটা আছে অনেক বেশি ব্যবহৃত হয়। আচ্ছা ইন মানি বলেন, অফ মানি অধিকার বা সম্পদ, র এ, টু মানে কি, উইথ মানে অনেকটা কার মতো মিনিং দেবে, আচ্ছা ফর মানে বলো, র বা এর, ফ্রম মানে কি, অথবা কি বোঝায়, শুরু বোঝাতে, ফ্রম টু মানে বলো একটা থেকে, শুরু থেকে শেষ, প্রথম থেকে শেষ, এক অবস্থান থেকে আরেক অবস্থান, বিশালতা বোঝায়, আর কি বোঝায়, উইদিন, ইনসাইড, ইন মানে কি, আমাং আমাস আমিট মানে কি, বিটুইন,
দুইটা গ্রুপের নাম উল্লেখ করলে মাঝখানে কি বসবে? অ্যাবাউট, বিফোর, প্রায়র টু, আফটার, পোস্ট। কয়েকটা ইন অর্ডার টুর পরে ভার্ব দিলে কি বোঝানো হয়? ও ডাবল এফ, অফ মানে কি? কাছে কিন্তু মেশানো না, অ্যাটাচ না, রাস্তা থেকে একটু দূরে, অফ দা রোড। ডু, ঠিক আছে। পরেরটা বলেন, আন্ডার, আন্ডারনিথ, বিলো, বিনিথ মানে কি? নিচে। পরেরটা বলো, অন, গায়ে, উপরে, দিনের নামের আগে, তারিখের আগে, অথবা কার নামের আগে বলো। অ্যাট কার মতো মিনিং দেয়? ইনের বাংলা কি? অ্যাটের বাংলা কি? এবং দোস্ত উইদাউট এর সিনোনিম বলেন, এক্সেপ্ট ফর, এক্সেপ্ট ফর, এক্সেপ্ট ফর, এক্সেপ্ট ফর, ছাড়া, না করে, ব্যতীত। বলো, ছাড়া, না করে, ব্যতীত। থ্রু মানে বলেন, ভিতর দিয়ে, মধ্য দিয়ে। থ্রু আউট মানে, টুয়ার্ডস কি? ইনটু কার মতো মিনিং দেয়? বাই মানে বলেন, অ্যারাউন্ড মানে কি? অ্যাজ মানে, ডিউরিং কার মতো মিনিং দেয়? তারপরটা বলো, ওভার, অ্যাক্রস কি বুঝাতে? সময়ের ব্যাপ্তি বোঝাতে। সম্পর্ক, বিষয়ে, ব্যাপার, এক পাশ থেকে আরেক পাশ, কোনো কিছু পার হওয়া। ওটা বলো, ওভার, আবাব, ওভার কি বোঝানো হয়? অ্যাকর্ডিং টু, ভায়া, এগেনস্ট, অনওয়ার্ডস, আনটিল। আচ্ছা, কয়েকটা শব্দের মিনিং সহ আরেকটা বুঝাই দিচ্ছি তোমারে। কয়েকটা বলো, ও ডাবল এফ, অফ মানে উপকূল থেকে একটু দূরে, দ্বীপ থেকে একটু দূরে, আমাদের যে বাউন্ডারি, বাউন্ডারি থেকে একটু দূরে, রাস্তা থেকে একটু দূরে, পার্ক থেকে একটু দূরে, রাস্তা থেকে একটু দূরে। অবান বলেছে না? নিচে ইংরেজি বলো, আন্ডার, আন্ডারনিথ, বিলো, বিনিথ। স্যার সবগুলো আন্ডার বললেই তো হয়, এটা হলো গুরু গম্ভীর ভাষা। বিলো বললেই তো হয়, এটা কি ভাষা? গুরু গম্ভীর। একটু ভাব নিয়া গইলে বিনীত। বলো, আন্ডার, আন্ডারনিথ, বিলো, বিনিথ। 6 ফুট নিচে ইংলিশ করো, ঘুরে বলো, পিরামিডের নিচে, বিল্ডিং এর নিচে, ওজনের নিচে, মেন রাস্তার নিচে, স্ট্রিট লেভেলের নিচে, ছাদের নিচে, ডোমিনেন্ট বসের অধীনে। আন্ডারে ডোমিনেন্ট। পরেরটা বলো, অন, অন মানে কি? পাথরের গায়ে, পাথরের উপরে বা গায়ে। মাছ ডিম পায়রা পাথরের উপরে রাখে, ভিতরে তো রাখে না। ভিতরে ঢুকে মাছ না, পাথরের গায়ে, গায়ের উপরে বলো, অন পাথর। ইংরেজি বলো, অন স্টোনস। বইয়ের উপর, ইংলিশ কি? ব্রেনের, ব্রেন সম্পর্কে, এই টপিক সম্পর্কে। 10 জানুয়ারি ইংরেজি কি? প্রথম দিনে ইংরেজি কি? ছাদে ইংরেজি বলেন। ঠিক আছে। একটা উৎসবে, একই দিনে, মজার জার্নিতে, জন্মদিন, বিয়ে বার্ষিকী, পহেলা বৈশাখ, ঈদের দিন, চকলেটের দিন। চকলেট, টেডি ডে, তাই না? ওকে, চকলেট, অন টেডি ডে, হয়েছে না? ঠিক আছে, ঠিক আছে। অ্যাড কার মতো মিনিং দেবে? অ্যাডের বাংলা হুবহু ইনের মতো। একই সময়ে ইংলিশ করো। শেষে, শেষে, লাস্টে, গ্রামে, এয়ারপোর্টে, যে কোনো এয়ারপোর্টে, রাতে। উইদাউট মানে বলো, না করিয়া, না জানিয়া, ঠিক মতো না বুঝা, জ্যাক ছাড়া, প্রবলেম ছাড়া, ম্যাডাম রে ছাড়া, বাংলাদেশ ছাড়া, পাসপোর্ট ছাড়া, পেন ছাড়া, ভালোবাসা ছাড়া, পরিবার ছাড়া, তাই না? ব্রেন ছাড়া, ব্রেন ছাড়া সুন্দর। ঠিক আছে, ভালো কথা। কয়েকটা বলো, থ্রু, থ্রু মানে কি? পরে ভালো, থ্রু বান বলো, থ্রু, মাধ্যমে, ভিতর দিয়ে, মধ্য দিয়ে। পরেরটা বলো,
তারের মধ্য দিয়ে ইংলিশ করো, এই বইয়ের মধ্য দিয়ে, একটা সিস্টেমের মধ্য দিয়ে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা নতুন মেথডের মাধ্যমে। থ্রু আউট মানে বলো জুড়ে, সারা গ্রাম জুড়ে ইংরেজি বলো, সারা দেশ জুড়ে, পুরা 72 সাল জুড়ে, পুরা জানুয়ারি জুড়ে, সারা দিন জুইরা বলো, সারা রাত জুইরা। থ্রুআউট দা নাইট। টুয়ার্ডস কার মতো মিনিং দিব? টু এর মতো মিনিং দেয় গন্তব্য বা, টুয়ার্ডস থেকে কাটটা মারটা এখন টু বলে কিছু ব্যতিক্রম ছাড়া। জাপানের দিকে ইংরেজি কি? মানুষের দিকে, স্বাভাবিক জিনিসের দিকে। ইনটু কার মতো মিনিং দেব? গন্তব্য বা দিক বোঝায়। আচ্ছা, ট্রেন একেবারে কেন্দ্রে নিয়ে যাও, কেন্দ্রের দিকে ইংরেজি বলো রান ট্রেনস ইনটু দা, বাইমানি বলেন, বাস দিয়া, ঘোড়ায় টানা গাড়ি দ্বারা, পত্রিকার দ্বারা। তারপর সময়ের মধ্যে 1907 সালের মধ্যে, 2024 সালের মধ্যে, ডাইনির দ্বারা ইংলিশ করো বায়া উইচ, বায়া উইচ, বায়া উইচ। অ্যারাউন্ড মানে কি? শহরের চারিদিকে, দেশের চারিদিকে, পার্কের চারিদিকে, কেন্দ্রের চারিদিকে, পৃথিবীর চারিদিকে। অ্যাজ অনেক গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন। প্রিপোজিশন হিসেবে বসলে অ্যাজ এর অর্থ হয় হিসেবে, মুখস্থ করো হিসেবে, অ্যাজ হিসেবে, অ্যাজ হিসেবে, অ্যাজ হিসেবে, অ্যাজ হিসেবে, অ্যাজ হিসেবে। একজন আইনজ্ঞ হিসেবে, সরি সেটা মানে আইনজীবী। বিগিনার হিসেবে, ভ্যানু হিসেবে, প্যাসেঞ্জারশিপ হিসেবে, উপহার হিসেবে, ভালো মানুষ হিসেবে, নেতা হিসেবে মানে রাজনীতিবিদ হিসেবে, ডাক্তার হিসেবে। জিউরিং কার মতো মিনিং দেব? সময় বুঝায়, সময়ের ব্যাপ্তি বুঝায়। পুরা 23 সাল জুইরা ইংলিশ বলেন, পুরা জানুয়ারি মাস জুইরা, 1 বছর ধইরা জিউরিং আ ইয়ার। ওভার কখন বুঝায়? সময়ের ব্যাপ্তি। 10 বছর ধইরা কও ওভার এ পিরিয়ড অফ, পরবর্তী 5 বছর ধইরা ইংলিশ কও। অ্যাবাব কি বোঝায়? 1 বিলিয়নের উপরে। অনুসারে ইংরেজি কি? ম্যাডামের মতামত অনুসারে ইংলিশ কও, অ্যাকর্ডিং টু ম্যাডাম। ঠিক আছে না? যাই হোক, অনেকগুলো প্রিপোজিশন পড়ছি না? বলো ইন মানে কি? এ বা অফ মানে কি? আচ্ছা, তারপর অধিকার বা সম্পদ। টু মানে গণ, উইথ মানে গণ। তারপর ফর মানে কি? ফ্রম সিন্স, উইদিন, ইনসাইড, ইন। আমাং, আমাংস, আমিড, বিটুইন। দুইটা গ্রুপের নাম উল্লেখ করলে মাঝখানে কি বসতে হবে? অ্যাবাউট। বিফোর, প্রায়র টু, আফটার, পোস্ট, ইন অর্ডার টুর পরে ভার্ব। অফ মানে কি? কিন্তু মেশন। আন্ডার, আন্ডারনিথ, বিলো, বিনিথ মানে কি? অন মানে বলো। অ্যাট কার মতো মিনিং দেয়? বাংলা কার মতো হবে? উইদাউট এর একটা সিনোনিম বলেন, বাংলা করে। থ্রু মানে কি? থ্রু আউট। টুয়ার্ডস কার মতো মিনিং দেবে? ইনটু কার মতো? বাই মানে কি? কোন সময়ের মধ্যে মানে হচ্ছে আগামী 3 দিনের মধ্যে, বাই 3 ডেজ। তাই না? ঠিক আছে। ডিসেম্বরের মধ্যে বলো বাই ডিসেম্বর। নভেম্বরের মধ্যে বাই নভেম্বর। নভেম্বরের মধ্যে আমার আয়াস করতে হইব বাই নভেম্বর। চারিদিকে ইংরেজি কি? অ্যাজ এর বাংলা কি? ডিউরিং কি? সময় বুঝাতে বসে, সময়ের ব্যাপ্তি বুঝে। ওভার, একরাশ মানে কি? সম্পর্কে, বিষয়ে, ব্যাপারে। এক পাশ থেকে কোনো কিছু, রাস্তা পার হয়ে বলো একরাশ দা রোড। ব্রিজ পার হয়ে বলো একরাশ দা ব্রিজ। ঠিক আছে। আবাব, ওভার মানে কি? অ্যাকর্ডিং টু। ভায়া মানে কি? উপায় অথবা কি? এগেনস্ট মানে, অনওয়ার্ডস মানে, আনটিল। ঠিক আছে, তাহলে আমাদের লেখা হয়েছে 16টা না? ব্যাস বাকিগুলো শেষ করে ফেলা।
আচ্ছা, তারপরে আমাদের নতুন টপিক পড়বো একটু পরে। হ্যাঁ, 34 পর্যন্ত শেষ। এখন হু মানে কি বলুন তো? প্রশ্ন করলে কে হবে, আর যদি প্রশ্ন না করে তাহলে হবে যে। হুস মানে কি, অথবা হোয়াই মানে। প্রশ্ন করলে কেন, প্রশ্ন না করলে, বাক্যের মাঝখানে প্রশ্ন না করলে রিলেটিভ আকারে বসলে যে কারণটা, অথবা অ্যাডভার্ব আকারে বসলে, অ্যাডভার্ব অফ রিজন আকারে বসলে যে হবে। হাউ মানে কি, প্রশ্ন না করলে যেভাবে। হোয়েন মানে কি, কখন। আর লিঙ্কিং ওয়ার্ড হইলে হোয়ার মানে কি, অথবা কি, বাই হোম মানে, উইথ হোম মানে, উইদাউট হোম মানে, কাকে, মাশাআল্লাহ, ফর হোম মানে, অ্যাগেন্স্ট হোম মানে। ঠিক একইভাবে আমরা যদি বলি ফ্রম হোম, কার থেকে, কার থেকে, কার থেকে, কার থেকে, কার থেকে। এখন যদি আমরা বলি বিফোর হোম, ঠিক একইভাবে আমরা যদি বলি আফটার হোম। মাশাআল্লাহ, ঠিক আছে। হোয়াট মানে কি, আচ্ছা, কি অথবা যা, অথবা কি, ফরওয়ার্ড মানে। ঠিক একইভাবে যদি বলি আমরা, আচ্ছা হ্যাঁ, অর্থ কি দাঁড়াবে, যা হতে বা কি হতে। আচ্ছা, ঠিক আছে। তারপরে শব্দটা বলেন, ওয়েদার। ওয়েদার মানে কি, শব্দটা অনেক কাছে লাগবে আইএস করতে গিয়ে। WHATACR, ওয়েদার। ওয়েদার মানে কি, কয়েকবার পড়ো। ওয়েদার মানে কি না, ওয়েদার মানে কি না, ওয়েদার মানে কি না, ওয়েদার মানে কি না, ওয়েদার মানে কি, কি না, ওয়েদার মানে। একটা উদাহরণ পড়ে না, ওয়েদার মানে কি না, ওয়েদার মানে কি না, ওয়েদার মানে কি না, এটা লিখে নেন। ওয়েদার মানে কি না, আই ডোন্ট নো ওয়েদার শি উইল কাম। আমি জানি না সে আসবে কিনা। এই ওয়েদার মানে হলো কিনা। আচ্ছা, হারে লেখো, মুখস্থ করো ওয়েদার। আমাদের আজ ঘন গণহারে লাগবে এই ওয়ার্ডটা, বহুত পাবো আমরা। Whether she'll come, I don't know whether she'll come. I don't know whether she will 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 come. পরে হলো I don't know whether she will come. 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 ওয়েদার মানে কি, কি না, I don't know whether she will। পড়তে থাকো। ওয়েদার মানে কি, বানান করো। আরেকটা আছে না, আবহাওয়া, ওটা বানান করবো WEA। কিন্তু এ বানান কি, আমি জানি না সে 2041 আগে মরবে কিনা। কি কেন, আপনি কি বলেন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওয়েদার মানে বলো কিনা, আমি জানি না সে আমাকে ভালোবাসে কিনা। ওই কিনা ইংরেজি বলো ওয়েদার। ঠিক আছে, ওয়েদার মানে বলো কিনা, ওয়েদার মানে কিনা, কিনা, ওই কিনা। আচ্ছা, শর্তমূলক কিনা। আচ্ছা, তারপরে একটা আছে কতটুকু, বলো হাউ মাছ। গুনতে পারলে কি হয়ে যাবো গা, কত দূরে বলো, কত টাকা। হাউ মাচ মানি, মানিকে আনকাউন্টেবল ধরে, কারণ মানি পরিমাপ করে, কি করে, পরিমাপ করে। কতগুলা মানুষ, কি সমস্যা, কি কথা, কোন মতামত, কোন দল, কোন দলের লগে, উইথ হোয়াট গ্রুপ, উইথ হোয়াট, কোন সম্ভাবনা, কোন দেশ, কোন দেশে, কোন তথ্য, কার কলম, কার আইডিয়া, যে জিনিসটা করে দেয়, ইংরেজি কি, সে জিনিসগুলো করে দেয়। হোয়াটের পরে মেক্স আর মেক দুটার মাঝে পার্থক্য কি, থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের লগে, যেহেতু সিঙ্গুলার তাহলে এই ওয়ার্ড মানে যা। ওয়ার্ড মানে কি, এই ভার্বের লগে এস হয় না, এই ওয়ার্ড মানে যা যা। এই ওয়ার্ড মানে কি, কে যায়, একজন বলো হু গোস, কারা যায়, হু আর কিউট, কারা কারা কিউট।
কে কিউট, ওই রকম বলো। কে যায় করো, হু গোস, কারা যায়, হু গো। অনেকজন হইলে ভার্বের লগে এস বাই এস হয় না। যাক আলহামদুলিল্লাহ, আমার অ্যাটলিস্ট প্রিপোজিশন সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। প্রিপোজিশন ইন মানে কি, অফ মানে, র বা এর টু মানে কি, উইথ মানে বলো, ফর মানে কি, ফ্রম মানে, ফ্রম টু মানে, এক অবস্থান থেকে বিশালতা, আর কি বোঝায়, উইদিন, ইনসাইড, ইন মানে কি, আমাং, আমাংস, আমিত মানে বিটুইন, দুটা গ্রুপের নাম দিলে, অ্যাবাউট, বিফোর, প্রায়র টু, আফটার, পোস্ট, ইন অর্ডার টু প্লাস ভার্ব, ও ডাবল এফ, আন্ডা, আন্ডারনিথ, বিলো, বিনিথ, নিচে, অন মানে কি, উপরে, বিষয়, সম্পর্কে, দিনের নামের আগে, তারিখের নামে, উৎসবের নামের আগে, অ্যাট কার মতো মিনিং দেয়, এ বা অন্তস্থ, উইদাউট মানে কি, থ্রু মানে, থ্রু আউট মানে, টুয়ার্ডস মানে, গন্তব্য বা দিক বোঝায়, ইন্টু মানে কি, বাই মানে বলো, অ্যারাউন্ড, অ্যাস, ডিউরিং, ওভার, অ্যাক্রস, সম্পর্ক, বিষয়, ব্যাপারে, এক পাশ থেকে কোনো কিছু, আবাব, ওভার মানে বলেন, অ্যাকর্ডিং টু, ভায়া, এগেন্স, অনওয়ার্ডস, আনটিল, হু মানে কি, প্রশ্ন না বুঝাইলে, হুস মানে বাজার, হোয়াই মানে যে কারণে, হাউ মানে, হোয়েন মানে, আচ্ছা হোয়ার মানে, বাই হোম, উইথ হোম, উইদাউট হোম, ফর হোম, এগেনস্ট হোম, ফ্রম হোম, বিফোর হোম, কার আগে, কার আগে, আফটার হোম। দেখি পবিত্র মাসুদ কি প্রশ্ন করতে চান, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলে ফেলেন। স্যার ইন এবং স্যার এট এর মধ্যে স্যার কয়েকটা পার্থক্য যদি স্যার পার্থক্য, একটু দিতেন স্যার। প্যাসেজের মধ্যে গিয়া পার্থক্য খুঁজবেন, বাংলা হলো এটা, ঠিক আছে। ইন মানে এ, এ বা অন্তস্থ, অ্যাট মানে এ বা অন্তস্থ। ঠিক আছে ভাই, এখন আমরা দুই তিনটা উদাহরণ করব। কথা হচ্ছে গিয়ে প্রিপোজিশন জানছি না, আর লাগবে হলো কিছু বেসিক গ্রামার, তাহলে প্যাসেজের থাইমা থাইমা প্যাসেজ ধরতে পারবো, নাউন কে, ভার্ব কে, অ্যাডজেক্টিভ কে, প্রিপোজিশন কি, অনেকটা মিনিংও ক্লিয়ার হবো। কিন্তু আইএলটিএস পারবো হলো প্যাসেজ গণহারে পড়লে, কি বলবো? আচ্ছা, প্যাসেজ অনেকবার পড়লে মিনিং বের হয়ে যাবে। আমি আপনারে প্রমাণ হিসেবে একটা কইরা দেখাই, প্রমাণ, হ্যাঁ, যে অজানা ওয়ার্ড হোক, জানা ওয়ার্ড হোক, পড়তে পড়তে মিনিং জানা হয়ে যায়। হুম? এখানে একটা প্যাসেজ আছে, পাম অয়েল না, এই প্যাসেজটা আমরা প্রথমবার পড়বো, পড়ার পরে তুমি বলবা যে এটা তুমি কতটুকু বুঝছো। ঠিক এটারে গুনে গুনে আমরা 10 বার পড়বো, কয়বার, কোনো ডিকশনারি দেখবো না, কিছু দেখবো না, শুধু 10 বার পড়ে যাবো, দেখবো আমাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়ে কিনা, ওই জায়গায় থাকে নাকি। ঠিক আছে? 10 বার হয়েছে না? এখন বলো মিনিং আগের জায়গায় আছে না একটু বেশি বুঝছো, ডিকশনারি ছাড়াই তো বুঝছো। ডিকশনারি দিকতে আমার সময় নষ্ট করার দরকার নাই তো। তোমার টাইম দিছো তোমার 7 মিনিট, 7 মিনিটের মধ্যে তোমার যা পড়া হয়েছে, তুমি ডিকশনারি খুঁজলে, তুমি এরা হলো মিনিং খুঁজতে যাইতা, ডিরাইভের মিনিং খুঁজতে যাইতা, খুঁজতা না? এখন তোমার দেখো পড়তে পড়তে বেশিরভাগের মিনিং, অনেকগুলোর মিনিং বোঝাই হয়ে গেছে গা। যেহেতু তুমি পড়ছো এটা কেমন ধরনের তেল, কনজিউম ভেজিটেবল অয়েল, তাহলে এডাবল কি হইতে পারে, এডাবল অয়েল, এটা তেলে মাথায় দেয়, হাতের মধ্যে দেয়, কি হইতে পারে, যেহেতু খাওয়া যায়। ঠিক আছে, ডিরাইভ কি আমি জানি না, দরকার নাই, তবে লাইন পড়ে বুঝছি এটা কই থেকে আসে, তাহলে ডিরাইভের মিনিং এখানে চিন্তা করতে হবে যেখান থেকে হয়তো আসে। ঠিক আছে, কারেন্টলি দ্য মোস্ট কনজিউম ভেজিটেবল অয়েল ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে মানে বুঝতে পারলাম মোস্ট যেহেতু কইছে, তাহলে এটা পৃথিবীতে সবচেয়ে কম খায়। আহ তাই না? এটা অনেকবার পড়া ফলে বুঝছি। ইটস অলমোস্ট সার্টেন ইন দ্য সোপ, সোপের মিনিং কি আমার বুঝে দেওয়ার দরকার নাই, কারণ পাশে এখানে কি দেওয়া আছে, তার মানে সোপ মানে সাবান ইউ,
তা স্যান্ডউইচ উই হ্যাভ ফর লাঞ্চ, এখানে উইচ মানে ডাইনি না, আর উইচ মানে এরকমও না, স্যান্ড মানে বালুও না, যেহেতু খাবারে লাঞ্চে খাইতারে, স্যান্ডউইচ মানে কি হইতারে, মানে খাবারের নাম হইতারে। এন্ড দ্য বিস্কিটস উই স্ন্যাক অন ডিউরিং দ্য ডে, বিস্কিটস যেহেতু জানি, আবার একটু আগে খাবারের নাম আছে, তাহলে এই স্ন্যাক মানে সাপ না, স্ন্যাক মানে হইতে পারে খাওয়া হইতে পারে, তাই না? Why is palm oil so attractive for ম্যানুফ্যাকচারারদের পছন্দ? প্রাইমারিলি বিকজ ইটস ইউনিক প্রপার্টিজ সাচ এস রিমেনিং সলিড এট রুম টেম্পারেচার মেক ইট অ্যান আইডিয়াল ইনগ্রেডিয়েন্ট ফর লং টার্ম। কি হয়েছে না হয়েছে বুঝি নাই, তবে এটা বুঝতে পারছি, এটা লং টার্ম, এটা দিয়ে কি করে, হ্যাঁ, এতে করে এই পাম অয়েল কোনটার মধ্যে পাওয়া যায় দেখো তো, এই যে, হ্যাঁ না, বিভিন্ন জিনিসের মধ্যে পাওয়া যায় না, ঠিক আছে। এবং এটা কেন, কোন কাজে রাখে, এতে করে প্যাকেজ ফুডস অন সুপার মার্কেট শেলফ, তাহলে প্যাকেজ ফুডস মানে প্যাকেট আর প্যাকেটজাত খাবার, সুপার মার্কেট শেলফের মধ্যে ওই খাবারের গায়ে আমরা লেখা দেখি এত তারিখ পর্যন্ত আছে, এত তারিখ পর্যন্ত আছে, কারণ ওটার মধ্যে পাম অয়েল মিশাইছে। এখন বলো এটার জন্য কি আমরা ডিকশনারি খুঁজবো? এটা আমরা ডিকশনারি পড়ে পারবো না, ডিকশনারি পড়ে আজীব আজীব সব মিনিং আসবে, এই মিনিং এর সাথে আসেই না। মিনিং আসবে শুধুমাত্র পড়লে, কি করলে, একমাত্র পড়ার অভ্যাসই তোমার মিনিং এনে দেবো। যাই হোক, আজকে আর পড়তে পারলাম না, পরের দিন আমরা ব্যাখ্যা করবো প্যাসেজে, বাসার মধ্যে একটা হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, এটা লিখে নিয়ে আসবেন, টাইম নাট দিকে দিকে, ঠিক আছে? কি করবেন আপনাদের সাথে আমি অন্য একটা বই পড়বো, দাঁড়ান, ঠিক আছে, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি।